কোথা থেকে নিয়ে আসছেন গরুগুলো? টাঙ্গাইল কয়টা গরু নিয়ে আসছো? ধরে নিয়ে আসছিলাম 12টা। এর মধ্যে কয়টা গরু বিক্রি হয়েছে? বিক্রি হয়েছে আপনার 4টা 5টা। এই কমলাপুর হাটে কবে আসছে? আসছি হলো শনিবার সকালবেলা। এই পর্যন্ত কয়টা বিক্রি হয়েছে? আপনার হলো 6টা বিক্রি হয়েছে। 6টা আছে। আর 6টা আছে। হাটে তো আসলো বিগত কয়েকদিন ধরে আসছিল হাটে কাস্টমার। কি মনে হচ্ছে আজকে 6টা করে বিক্রি করতে পারবেন? ইনশাল্লাহ। আপনার কাছে এমনি এই হাটে সার্ভিস পরিস্থিতি কেমন? এমনি অন্যান্য সব ভালো যায়, কিন্তু সড়ক একটা ওয়েদার খারাপ থাকার কারণে যার কারণে মানে সার্ভিসিং এতটা ভালো হইতেছে না। ওয়েদার খারাপ, এটা তার কারো করার কিছু নেই। গরুগুলো কি চাচ্ছে? এগুলো বেশ পালা গরু নাকি? জি, পালা গরু আমার ব্যাপারে। একজনে 4টা 5টা এমনি করে পাইলে নিয়ে আসি। আর একদিনের সময় আছে, একদিন আগে কি চালাতের আগে কি বাড়ি ফিরতে পারবে? আমরা চান্দ্রের চিন্তা করি না, আমরা আজকে ইনশাল্লাহ শেষ দিব। ইনশাল্লাহ। আমরা গরুর দাম কেমন দাম চাচ্ছি হলো, এটা চাচ্ছি 240, এটা চাচ্ছি 220, এটা চাচ্ছি 230, এভাবে চাচ্ছি। এটা দাম 280। ক্রেতারা দাম কেমন বলতেছে? তারা তাদের সাধ্য মতো বলতেছে। কি মনে হচ্ছে? অনেকই হবে, মানে যার সাথে মিলতেছে তার কাছে বিক্রি করতেছে, যার সাথে মিলতেছে না বিক্রি করতে পারতেছি না। আমরা অনেক সময় দেখা যায় যে গরুকে তাজা করার জন্য এবং বড় করার জন্য ইনজেকশন পুশ করানো হয়, ফিড খাওয়ানো হয়। সেক্ষেত্রে আপনাদের গরুগুলো কি খাবার খায়? খড়, পুরা ভুসি এই পর্যন্ত। আর হলো কাঁচা ঘাস আছে, এগুলা জায়গা তো কাঁচা ঘাস খাওয়া যায় না, তো কাঁচা ঘাস নিয়ে আসলে নষ্ট হয়ে যায়, সুমন, যার কারণে নিয়ে আসি। হাটের ব্যবস্থাপনা এবং ভালো, আলহামদুলিল্লাহ। আপনি বললেন না? আপনি বলেন, আমি তো আপনি বললাম। বলতে থাকেন, আমি বললাম 220 দেন, আপনি বললেন 150, তাহলে অনেক ডিফারেন্স না? 55 দিব। না, 50 করে দিবেন। তাহলে কি কথা বলার সুযোগ হইতো না? না না, এত পাগলা কইলে মুরব্বি, কারণ এখন হলো অর্ধেকটা বেশি ফলাইছি। এখন তো মনে হয় তাহলে বসে থেকে তো লাভ নাই, এখন এই তো কালকের পরের দিনই, সে তো আজকেই আমি আগামীকাল পর্যন্ত যাবোই না। শেষ বাজারে গেলে কি জানি কি নিবে। আমি ওই চিন্তা করি না, আমার জীবনে কোনোদিন আমি চাষে আপনি যদি চিন্তা করেন, শেষ বাজারে গেলে কি জানি কি কিনলে। তো শেষ বাজার মানে খুব কঠিন জিনিস, কিন্তু হয় উপরে উঠবেন না নিচে নামবেন। ওই চিন্তা করি না। 30 বছর হাট ধরে 30 বছরের মধ্যে কোনোদিন চাষে আপনি 30 বছর, আমি 80 সালের থেকে গরু কিনি। আপনারা আমাকে মুরব্বি, বয়োজ্যেষ্ঠ মুরব্বি। কথা বলছে আমার বাসায় বসাবো, হ্যাঁ বসাবো। এখন মনে করেন যে আমি জানি যে কি অবস্থা। আমি সেই 3,500 থেকে শুরু করে আজকে এই পর্যায়ে 3,500 লিটার বড় গরু কিনে গেছে। এরকম গরু 3,500 আছে। এমনকি আমি সাইডে যাবে, আমি কিন্তু পারলাম 65 দেখেন কিছু করতে পারেন কিনা? না, এত কিছু করা যায় না। যেহেতু আপনার আর 6টা গরু আছে, আজ এই করেন আপনি 2 লাখ মিলিয়ে দিন। এটা যেটা সম্ভব ব্যাপার এটা আপনি বলেন। খারাপ বলি না, না, ভালো বলছি। আমার দিতে হবে আর সৎ পয়সা 100 লাখ। সব পয়সা একটা পয়সা আমার অসৎ নাই। অসৎ হলে আপনার কোরবানি কবুলই হবে। বলতে আমার কোনো ভাই ঘোষ খায় না, আমিও খাই না। আমি ইঞ্জিনিয়ার হইতে পারি, 10টি পয়সা ঘুষ খাই। আমি ইঞ্জিনিয়ার হইতে পারি, 10টা পয়সা ঘুষ খাই না। আমি লক্ষ লক্ষ টাকা সাইন করি, কিন্তু 10টা পয়সা ঘুষ খাই না, হারাম খাই। আলহামদুলিল্লাহ, ভালো। আর সেইভাবেই আমরা নিজের কোরবানিও দিব, আমরা ভাইরা 4 ভাই মিলে দিচ্ছি। ঠিক আছে, আর দেখেন বললাম তো 65 হবে না, এরপরে আর পারবো না। এখন আপনি সার্বিক পরিস্থিতি আপনার কাছে কি মনে হচ্ছে? গরু ছাড়তেছে না, গরু যা আছে, কাস্টমার আছে, গরু আছে, কিন্তু এরা গরুর দাম ছাড়ে না, এরা গরুর দাম ধরে রাখছে। আমরাও বেশ কয়েকজনের সাথে কথা বললাম, এরা গরু ছাড়তেছে না, দাম দেয়। আর যারা শরিকের আছে তারা এই টাইপের গরুগুলি কিনতে চায়, আর যারা সিঙ্গেল তারা হচ্ছে অনেক ছোট গরু কিনে। আর যাদের অ্যাভেল পজিশন তারা লাখ টাকার উপরে চলে যাচ্ছে, 2 লাখের উপরে, 3 লাখ চলে যাচ্ছে। কিন্তু আমরা যারা শরিক বলতে ভাইরা বা 7 নামে বা 5 নামে যারা দিচ্ছি, তারা ওই 175 এর উপরে তা কেউ যাওয়ার পক্ষপাতী নেই। এটা হলো ফ্যাক্ট। কখন আসছেন আপনি? আসছি 11টার সময় আসছি, ঘুরতেছি, বৃষ্টি উপভোগ করতেছি। আপনার কাছে কি মনে হচ্ছে হাটের সার্বিক পরিস্থিতি? তো এখন তো বিক্রেতারা তো দাম চাচ্ছে না, তো
আমরা সাধারণ অপেক্ষা জনগণ- করতেছি, আমরা অপেক্ষা করতেছি এরা কখন ছাড়বে, আমরা কখন নিব। যে দামগুলো প্রতিবেদী আছে। দেখতেছেন দাম সাধারণ মানুষের অ্যাফোর্ডেবল গরু কেনার জন্য। আপনার যদি ফুডের দাম যদি কম হতো তাহলে আপনার গরুর দাম কম হতো। মেনলি হলো ফুডের দাম বেশি, এই ফুডের দামটা আমাদের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে, এছাড়া কিছু না। আপনার ফুডের দাম কমান, গরুর দাম অটোমেটিকলি কমবে। ফুডের দাম কমাবে না, গরুর দাম কখনোই ভাবে আর কমবে না। কি মনে হচ্ছে আজকে আপনার পছন্দের কোরবানি গরুটি কিনে বাস করতে পারবেন? আজকে নিবই, আজকে না নিয়ে যাব না, আসছি নিব। কাল শব্দ নাই। শেষ বেলা গেলে বলে যে শেষ বেলা কি জানি কি মিলে, শেষ বেলা বলতে শব্দ নাই। যা নিতে হবে আগেই নিতে হবে, না তো পারা যাবে না। শেষ বেলায় গেলে হয় আপনার ঠকবেন নয় জিতবেন, এরকম অনেক ঘটনা আছে। সে তো এটাই বেস্ট। থ্যাংক ইউ।